ফুল ফরি সাধনা। অনেক সাধনা করে আপনারা বিফল গেছেন, এই সাধনা করে আপনারা কখনো বিফল যাবেন না। আজকে আপনাদের মাঝে একদম সঠিক আমল নিয়ে আসলাম, ফুল ফরি সাধনা। এই ফুল ফরি সাধনা এটা করে এই পরিটার সাথে আপনি সেক্স করতে পারবেন। এই পরিটাকে আপনি বসে রেখে যে কোনো কাজ হাসিল করতে পারবেন। এই পরিটা দিয়ে আপনি পৃথিবীর সমস্ত উদ্দেশ্য, আপনার যে কোনো উদ্দেশ্য আপনি এই পরি মাধ্যমে হাসিল করতে পারবেন। অনেক ধরনের আমল করছেন কিন্তু আপনি কোনো ফলাফল পাইছেন বা পান নাই জানি না, কিন্তু এই সাধনা দিয়ে আপনারা 1000-এর মধ্যে 1000% গ্যারান্টি আপনারা ফলাফল পাবেন এবং কি এই সাধনা করে আপনারা সফল হবেন। সেই মন্ত্র আজকে এই ভিডিওতে বলবো আপনাদেরকে, মন্ত্রটা শেয়ার করবো, গোপন ব্যাস সহকারে শিখিয়ে দিব। এটা শুধু কাদের জন্য? এটা দিব এমন লোকের জন্য যারা আমার শিশু, যারা আমার ভক্ত, এটা দিচ্ছি তাদের জন্য। তাহলে বুঝতে পারছেন, চিনলে জরি না চিনলে জংলার খড়ি। ঠিক আছে, বুঝলে বোঝ ফাতা, না বুঝলে তেজ ফাতা, কাজের কথা এগিয়ে যায়। মন্ত্রটা কি এখন আপনারা আশা করি বুঝতে পারবেন মন্ত্রটা বললে। এবং কি এই মন্ত্র হলো মগা, চাকমা, চিয়াং, ঠিক আছে, মগা, চাকমা, চিয়াং ওইসব লাইনের, ঠিক আছে, চাকমা লাইনের। কিন্তু এই মন্ত্রটা কখনো বিফল হবে না। ঠিক আছে, এই মন্ত্রটা কখনো বিফল হবে না। এই মন্ত্রটা আপনারা পড়বেন, পড়লে একটা পরি আসবে, পরি আসলে ওই পরির সাথে আপনি সবকিছু করতে পারবেন। পরিটাকে বশ করতে পারবেন, পরিটাকে আপনি যা বলবেন তাই করবে। যে কোনো কাজ পরি দিয়ে আপনারা সম্পূর্ণ করতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, আর বেশি কথা বললাম না, কাজের কথা এগিয়ে যাই। মন্ত্রটা বলতেছি, মন্ত্রটা শোনেন, তারপর বলতেছি নিয়ম কারণ গোপন ব্যাস সবকিছু এই ভিডিওতে বলবো। আপনারা সময় নষ্ট করে 2টা মিনিট সময় নষ্ট হলো, আপনারা একটু মন দিয়ে লাগে দেখবেন, শুনবেন, বুঝবেন। কারণ আপনারা টানাটানি করে পরিসাধনে আমল করতে যাবেন না, তাহলে অনেক বড় বিপদ হবে। আপনারা সাধন করে সফল হতে পারবেন না। আর মন দিয়ে লাগে একটু শোনেন, তাহলে আপনারা সফল হতে পারবেন। এগুলো কোনো সহজ বিষয় না, আগে মন দিয়ে শোনেন। যদি শুনে বুঝে শুনে কাজ করেন তাহলে আপনার জন্য চুটকির মাধ্যমে যে কোনো কাজ আপনি করতে পারবেন। তাহলে আগে কাজটা শোনেন, আগে সাধন কিভাবে করতে হবে সেটা শোনেন, তারপর বলতেছি নিয়মকানুন গোপন ব্যাত, আগে মন্ত্রটা শোনেন। তো যাই হোক, আমি আপনাদেরকে মন্ত্রটা এখন পড়ে শোনাচ্ছি এবং কি আপনাদেরকে বলতেছি, স্ক্রিনে লিখে দিয়েছি, আপনারা একটু মন দিয়ে লেগে শুনুন। আমি যেভাবে উচ্চারণ করি আপনারাও ঠিক ওইভাবে উচ্চারণ করতে হবে। একটা কথা মাথায় রাখবেন, উচ্চারণ ভুল হলে কাজ হবে না, এই জন্য গুরুর মুখ থেকে শোনেন একটু মন দিয়ে লাগিয়ে। মন্ত্র হলো ওং ওং ফুল ফরি ফুলেশ্বরী ডাকং আর তোরে আসিয়া দেখা দে মা কালীর ভরে শীঘ্রই আয় রং রং আয় আয় সোহা। ঠিক আছে, সোহা। তাছাড়া আপনাদের সুবিধাতে আবার বলি, এটা কোনো সাধারণ মন্ত্র ভাবিয়েন না, এটা স্বয়ংসিদ্ধ মগা চাকমা লাইনের মন্ত্র। এই মন্ত্র গ্যারান্টি আমি দিচ্ছি, এটাতে 1000-এর মধ্যে 1000% আপনি পরিসাধন করতে পারবেন, উদ্দেশ্য হাসিল করতে পারবেন। একটু মন দিয়ে লেগে শুনুন, আমি গোপন ব্যাটটা বলে দিব। ঠিক আছে, এটা গোপন ব্যাট জানলে কাজ হবে, গোপন ব্যাট না জানলে কাজ হবে না। কারণ বই পুস্তকে কোনো গোপন ব্যাট থাকে না, গোপন ব্যাট নিতে হয় একমাত্র ওস্তাদ থেকে। এটা আমি আপনাদেরকে মন খুশি মতো শিখিয়ে দিচ্ছি, আপনি এটা করে লাভবান হবেন আর আমার জন্য একটু দোয়া করবেন। তো যাই হোক, মন্ত্র আপনাদের সুবিধাতে আবার বলতেছি, একটু মন দিয়ে লেগে শুনুন। মন্ত্র হলো ওং ওং ফুল ফরি ফুলেশ্বরী ডাকং আর তোরে আসিয়া দেখা দে মা কালীর বরে শীঘ্রই আয় রং রং আয় আয় সোয়া। ঠিক আছে, তো যাই হোক, এই মন্ত্রটা আপনারা কি করতে হবে, এই মন্ত্রটা আগে মুখস্থ করতে হবে। ভালো করে মন্ত্রটা মুখস্থ করে ফেলবেন। মন্ত্রটা মুখস্থ করার পর আপনারা তখন সাধনে বসবেন। আপনারা অনেক রকম সাধনা করছেন কিন্তু সফল হইতে পারছেন কিনা জানি না, কিন্তু যারা জিন পরি সাধন করতে চাইতেছেন, যারা পরির মাধ্যমে বিভিন্ন কাজ হাসিল করতে চাচ্ছেন, যারা দীর্ঘদিন ভরে চেষ্টা করতেছেন বিফল হয়ে যাচ্ছেন, তাদের জন্য একটা কথা হলো, কেউ আপনারা আমারে কোনো কাজের জন্য কল দিবেন না। যারা কবিরাজি বই কিনতেছেন তারাই শুধু কল দিবেন, আর যারা পরামর্শের জন্য কল দিবেন তারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন, এমনি কল দিবেন না। যাই হোক, কাজের কথা বলি, একটু মন দিয়ে লাগে শুনুন। এই যে এই পরিটা আপনারা যখন আপনারা বশ করতে যাবেন তখন কি করতে হবে সেটা শোনেন। আপনারা সর্বপ্রথম একা একটি রুম বেছে নেবেন। আপনারা সর্বপ্রথম মন্ত্রটা মুখস্থ করলেই হবে, কোনো সিদ্ধি শুদ্ধি লাগবে না। মন্ত্রটা করা মুখস্থ করার পর একা একটা রুম বেছে নেবেন, যেই রুমের ভিতরে আপনি সাধনা করতে যাচ্ছেন। কারণ পরিসাধনা করতে হলে একা রুম বেছে নিতে হবে। পরিসাধনা মানুষের ভিতরে আসবে না। যখন আপনার সাধন করবেন তখন একাগ্র লাগবে। যখন আপনার সাধন বসে হয়ে যাবে, পরিটা যখন আপনার বশ হয়ে যাবে, সাধন হয়ে যাবে, তখন 1000 মানুষের ভিতরে ডাকলেও ও হাজির হবে। কিন্তু সর্বপ্রথম আপনারা ওকে বশ করতে হবে, সাধন করতে হলে একা রুম লাগবে। একা ঘরের ভিতরে আপনি একটি আসন করবেন। আসন কি বলতে ওইটা হেইটা তা কিছুই না। আপনারা কবিরাজি লাইনে কাজ করতে হলে যা যা কিছু সামনে লাগে, সুন্দর মতন লোবান বাতি রাতে ধূপ টুপ এগুলো জ্বালিয়ে শরীরের সুগন্ধি মেখে সুন্দর মতন বসে যাবেন। কোন দিকে মুখ করে বসবেন সেটা মন দিয়ে লাগে শুনুন। আপনারা পূব দিকে ফিরে মুখ করে বসবেন, কারণ এই পরিটা মগা চাকমা লাইনের, এই মন্ত্রটা কিন্তু মগা চাকমা লাইনের মন্ত্র, আর এই পরিটা অন্য ধর্মের মন্ত্র। ঠিক আছে, এই পরিটা হলো অন্য ধর্মের মন্ত্র। এটা কিন্তু হিন্দু বা মুসলমান সবাই করতে পারবে, কিন্তু এই পরিটা হলো অন্য ধর্মের
এই ফরিটা কোনো মুসলিম ধর্মের নয়, ঠিক আছে। তো সেটাও আপনাদেরকে বলে রাখলাম, যারা ইমান রেখে কাজ করতে চান তারা এই মন্ত্রটা পড়লে কিন্তু তাদের ইমানও চলে যেতে পারে, আর যারা কুফরি করেন তাদের জন্য এই মন্ত্রটা, ঠিক আছে। আরেকটা কথা হলো, কবিরাজি করতে হইলে কুফরি এবং কি কোরআনি এগুলো ভেদাভেদ করা যায় না। কবিরাজি করতে হইলে কুফরি এবং কোরআনি করতে হবে, তাছাড়া যদি এক কথা করেন তাহলে আরো ভালো। যদি আপনি হিন্দু হন তাহলে হিন্দু নিয়ে পড়ে থাকবেন, আর যদি আপনি মুসলমান হন তাহলে মুসলমানি বিষয়গুলো যে মন্ত্রণা আছে ওগুলো নিয়ে পড়ে থাকবেন, কুফুরির ভিতরে মুখ দিবেন না। যদি আপনি কুফুরি করেন তাহলে কুফুরি কাজ হবে, যদি আপনি কোরআনি করেন তাহলে আপনার কোরআনি কাজ হবে। আর যদি আপনি ভ্যারাইটিস করেন, একটা আজকে করছেন কুফুরি, কালে করছেন কোরআনি, তাহলে আপনার কাজের ক্ষমতা দিন দিন কমে যাবে, আপনার কাজ দিন দিন আস্তে আস্তে হবে না। কিন্তু সর্বপ্রথম কাজে ঢুকলে গুলি মতন হবে, কারণ সর্বপ্রথম একতা ছিলেন। যখন আপনি আস্তে আস্তে কুফরি করতে যাবেন, 2 দিন কুফরি 2 দিন কোরআনি, আজকে এটা কুফরি করছেন আর কালকে ওখানে কোরআনি করছেন, তাহলে আপনার কাজের ক্ষমতাটা দিন দিন কমে যাবে। এটা মাথায় রাখবেন, যারা কুফরি করেন তারা কুফরি করেন, যারা কোরআনি করেন তারা কোরআনি দিয়ে করার চেষ্টা করবেন, আর কুফরি থেকে কোরআনের ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করবেন। কারণ যারা মুসলমান তারা কোরআন নিয়ে থাকবেন, কারণ কোরআনের ভিতরে এমন এমন জিনিস আছে যেগুলো 1000% গ্যারান্টি কাজ হয়, কোরআনি মন্ত্র, ঠিক আছে, কোরআনে আয়াত, সেগুলো নিয়ে এই ভিডিওতে আসবো আপনারা রিকোয়েস্ট করলে। এবং যারা হিন্দু আছেন বা যারা কুফরি করতে চান তারা কুফরির ভিতরে করতে পারেন, সমস্যা নেই, তাছাড়া কোরআনি করাটা ভালো ইনশাআল্লাহ। তো যাই হোক, বক করে ফেললাম, কাজের কথা এগিয়ে যাই। একটা রুম আপনি বেছে নিছেন, একা রুম বেছে নেওয়ার পর আপনি মনে করেন এই পূব দিকে ফিরে বসবেন, আপনার আসনটা থাকবে পূব দিকে, ঠিক আছে। এই আসনটা করতে হলে মানে এই পরিসাধনা করতে হলে আপনার আসন থাকতে হবে পূব দিকে, ঠিক আছে। পূব দিকে বসার পর আপনি সুন্দর করে সাদা দুবদুবে যে কোনো একটা পোশাক করবেন, আপনি চাইলে সাদা পাঞ্জাবি পরতে পারেন বা সাদা সিলাই ছাড়া সুতি কাপড় পরতে পারেন, মানে এক রঙের কাপড় পরে বসতে হবে। এই পরিটা সাধন করতে হলে এক রঙের কাপড়, ঠিক আছে, ওইটা সাদা হোক যাই হোক, আর আসনে যে কাপড়টা বিছাবেন ওইটাও সাদা হতে হবে, ঠিক আছে, সাদা হতে হবে। এবং কি মোমবাতি রাখবেন সাদা, ঠিক আছে, মোমবাতি রাখবেন সাদা, আপনার পোশাকটা থাকবে সাদা, সাদা পোশাক, সাদা মোমবাতি, এগুলা সামনে রেখে তারপর আপনি মানে পূব দিকে পিরমুখ করে বসে যাবেন। বসে যাওয়ার পর আপনাকে যেই মন্ত্রটা স্ক্রিনে বলছিলাম এই মন্ত্রটা 216 বার পড়বেন, এই মন্ত্রটা 216 বার পড়বেন। ওং ওয়া ওং 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 ফুল পরি ফুলেশ্বরী ডাকং আর তুরে আসিয়া দেখা দে মা কালীর বরে শীঘ্র আয় আয় রং রং আয় আয় শোয়া, ঠিক আছে। এই মন্ত্রটা 216 বার পড়বেন। এই মন্ত্রটা পড়ার পর আপনি আসন থেকে উড়ে যাবেন। আপনি যখন পূব দিকে মুখ করে বসবেন, এটার গোপন বেদ আছে, গোপন বেদটা শোনেন। আপনি যখন পূব দিকে মুখ করে বসছেন, যখন আপনি সাধন করতে যাচ্ছেন বা আসন করে বসেছেন, পূব দিকে মুখ করে বসার পর এই মন্ত্রটা আপনি যে কোনো একটা জিনিস দিয়ে হিসাব রাখবেন, যেমন পকিক মালা হোক বা পাথর তবজি হোক, যে কোনো একটা জিনিস দিয়ে আপনি হিসাব রাখবেন যে কতবার মন্ত্রটা পড়ছেন। মানে একবার বেশিও পড়তে পারবেন না, একবার কমও পড়তে পারবেন না, বরাবর 216 বার, ঠিক আছে, কম বেশ হতে পারবে না, বরাবর 216 বার পড়বেন। আর এটা বলবেন কখন? বলবেন পূর্ণিমা রাতে। এই সাধনাটা করবেন শুধু পূর্ণিমা রাতে বসে করতে হবে। এই পরীক্ষার সাধন শুরু করতে হবে শুধু পূর্ণিমা রাতে, ঠিক আছে, অন্য কোনো সময় করলে হবে না, অমাবস্যা করলে হবে না, অন্য শনি মঙ্গলবার করলে হবে না, শুধু পূর্ণিমা রাতে বসে আপনি এই পরিসাধন করতে হবে। আপনি 216 বার করে এই মিলে আপনি পূর্ণিমা রাত 12টার পরে বলবেন, ঠিক আছে। পূর্ণিমা যখন রাত 12টা বাজে, 12টার পরে আপনি সামনে ফুল রাখবেন, মানে ফুল কি আপনি গোলাপ ফুল রাখবেন, এটার নাম হলো ফুল ফড়ি, তাহলে এটা ভালোবাসে ফুলকে, আপনার সামনে গোলাপ ফুল রাখবেন, ঠিক আছে, বা গোলাপ ফুলের মালা রাখতে পারেন। গোলাপ ফুলের মালা রাখলে আরো ভালো, কারণ এই মানে এই ফুলটা ফুল পছন্দ করে। যখন ফুলটা আপনি মন্ত্র পড়েন, ফুলটা আপনার সামনে হাজির হবে, আপনি ওই গোলাপ ফুলের মালাটা গলায় পরিয়ে দিবেন, ঠিক আছে। গলায় পরিয়ে দেওয়ার সাথে সাথে ফুলটা এত খুশি হবে, এত খুশি হবে বলার বাইরে, কারণ ওইটা ফুল ভরি, ওইটা ফুলের ভিতরে, মানে ওটার ভিতরে ফুলটাকে এত ভালোবাসে বলার বাইরে। যখন আপনি গলায় ফুল ভরে দিবেন, আপনাকে বলবে, প্রভু বলো আমাকে কেন ডেকেছো, তুমি কি চাও আমার কাছে প্রভু তুমি? তখন আপনি বলবেন, হ্যাঁ তোমাকে ডাকছি, আমার এই কাজগুলা সাধন করে দেবে, এই আমার কাছে থাকবা, আমি ডাকলে তুমি হাজির হবা। হ্যাঁ, মানে সে এত আপনার উপর আকৃষ্ট হয়ে যাবে ওই গোলাপ ফুলের মালাটা গলায় দেওয়ার সাথে সাথে, মানে আপনি যা বলবেন তাই করবে। যদি বলেন তোমার সাথে সেক্স করবো তাও করবে, যদি বলেন আমি তোমাকে বিয়ে করবো তাও করবে, যদি বলেন এই কাজটা করবে তাও করবে, যদি বলেন মারিয়ালা তাও করবে, মানে ও আপনার সব কথা শুনবে ইনশাআল্লাহ। গোপন ব্যাগটা একটু মন্দির লাগিয়ে শুনুন। গোপন বেদ হলো, আপনি এটা শুরু করবেন যেদিন পূর্ণিমা রাত 12টার পরে বসবেন, এক পূর্ণিমা থেকে পরবর্তী পূর্ণিমা, মানে এক পূর্ণিমা থেকে আর পূর্ণিমার রাত পর্যন্ত এই সাধনাটা চালিয়ে যেতে হবে, ঠিক আছে। এক রাতে 216 বার, এই মিলে এক পূর্ণিমা থেকে আরো পূর্ণিমা পর্যন্ত প্রতি রাত 12টা পরে 216 বার করে পড়বেন, ঠিক আছে। একই নিয়মে মানে আজকে পূর্ণিমা থেকে শুরু করছেন, পরবর্তী পূর্ণিমা আসা পর্যন্ত আপনি রাত 12টা পরে এই সাধনটা করতে হবে। আর আপনারা এটা করতে হলে নিরামিষ খেতে হবে। দেখেন, আপনি যদি পরিসাধন করতে চাচ্ছেন বা সঠিকভাবে আপনি পরিসাধনা করতে চাচ্ছেন, সফল হতে চান,
তাহলে আপনারা এই নিয়মটা পালন করতে হবে। আপনারা নিরামিষ খাবেন, এক পূর্ণিমা থেকে আরেক পূর্ণিমা পর্যন্ত এই মন্ত্রটা 216 বার রাত 12টার পরে পড়বেন। অবশ্যই আপনার পরি হাজির হবে, পরি সাধন হবে, 1000% গ্যারান্টি। যদি আপনার কাজ না হয় তাহলে আমি আপনাকে 5000 টাকা পুরস্কার দেবো। এটা আমি কয়ে রাখলাম, কারণ আমি বলে রাখলাম, আমি মোহাম্মদ সুফিয়ান আপনাদেরকে বলে রাখলাম, কারণ এই সাধনা করে আজ পর্যন্ত কেউ বিফল হয় না, আপনিও হবে না ইনশাআল্লাহ। বড় বড় তান্ত্রিক ওজারা এটা দিয়ে সাধন করে। তো যাই হোক ভিউয়ার্স, এখন তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।